একটি অপারেশন, একটি মৃত্যু, আর একটি পরিবারের সারা জীবনের কান্না। আমার মতো নয় কেউ যেন এরকম ভাবে কারো ভাইয়ের মুখ খালি না হোক। ইভেন যে ডাক্তার অপারেশন করছে সেও নাই, তাহলে ডাক্তার কেন পালাবে? চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী নুসরাত। কয়েক ঘন্টা পরই ফিরলেন লাশ হয়ে। ডাক্তার, অপারেশন করা সার্জন থেকে শুরু করে সবাই পলাতক। হাসপাতালের আইসিইউর সামনে ছিল পুলিশি পাহারা। আর নুসরাতের এমন রহস্যময় মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালের সামনে এভাবেই আহাজারি করতে থাকেন স্বজনরা। তো তদন্ত হোক, তার বিচার হোক, এটা বিচার করুক। আমি চাই, আর কিছু চাই না। আমার মতো নয় কেউ যেন এরকম ভাবে কারো ভাইয়ের মুখ খালি না হোক। আমি এটাই চাই। স্বজন ও সহপাঠীদের অভিযোগ, সামান্য জরায়ুর অপারেশন করাতে রাজধানীর মিরপুর 11 নম্বরের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাতকে। অপারেশন থিয়েটারে প্রবেশের ঠিক আগেও এই ছবি তুলে বন্ধুদের পাঠিয়েছিলেন রোগী নুসরাত নিজেই। সম্পূর্ণ সুস্থ অবস্থায় ওটিতে প্রবেশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জানানো হয় তার মৃত্যুর সংবাদ। তাদের অভিযোগ, ভুল চিকিৎসা এবং অবহেলার কারণেই অকালে প্রাণ হারাতে হয়েছে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে। এই সিলি অপারেশনের জন্য একটা সুস্থ সবল মানুষ, সে অপারেশনের সময় নাকি মারা যায়, আইসিইউতে নেয়। প্রথম বলে যে ওনার সাথে কমিউনিকেশন করছে, যখন নেওয়া হয়েছে তখন বলতেছে যে তাকে সিসিইউতে নেবে। প্রথমে সিসিইউ থেকে তারা সরাসরি আইসিইউতে নিয়ে যায়। মানে তারা যে মিসকমিউনিকেশন করছে, আবার তারা অপারেশন করার পর আইসা। নুসরাতের এমন আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের সামনে শোক আর ক্ষোভে ফেটে পড়েন নুসরাতের সহপাঠীরাও। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা অভিযোগ করেন, ঘটনার পর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট চিকিৎসক সার্জেন্ট হাসপাতালে ছিলেন না। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা। সুষ্ঠুভাবে তদন্ত এবং বিচার চাই, যার কারণে আমরা মামলা করতে যাচ্ছি। যার কারণে যদি সুষ্ঠুভাবে তদন্তটা বের হয়ে আসে যে আসলে মূল ঘটনাটা কি হয়েছিল অপারেশন থিয়েটারে। যোগাযোগ করে নাই। এখানে একজন ডাক্তার এসে উনি ডিউটিতে যুক্ত হয়েছে হচ্ছে 7টার পরে। উনি কিছু জানেন না, শুধু এসে বলতেছে হার্ট ফেইলার, হার্ট স্ট্রোক করে উনি মারা গেছে। কিন্তু যখন আমি বলছি তাহলে আমাদের ইসিজি রিপোর্টটা দেন, উনি এটা দিতে পারে না। শুধুমাত্র একজন মহিলা ডাক্তারই এই পুরো বিষয়টা এখানে এসে কনভিন্স করার ট্রাই করতেছে। এখানে অ্যাডমিনরা কেউ নাই, ডিরেক্টর কেউ নাই, ইভেন যে ডাক্তার অপারেশন করছে সেও নাই। তার কি উচিত ছিল না যে সে যদি আমাদের বোন যদি স্ট্রোক করে মারা যাবে, তার সমস্যার কারণেই মারা যাবে, তাহলে ডাক্তার কেন পালাবে? একজন চোর কিন্তু চুরি করে পালায়, চুরি করার কারণে। ভালো মানুষ কোনোদিন পালায়? যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমার ওয়াইফকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ও নিজে আমাকে বলছে তুমি আমাকে ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই হাসপাতালের সামনে প্রেস ব্রিফিং করেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা দ্রুত তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং চিকিৎসায় অবহেলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নুসরাতের এই মৃত্যু নতুন করে বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা এবং জবাবদিহিতা নিয়ে বড় একটি প্রশ্ন রেখে গেল। একটি অপারেশন, একটি মৃত্যু, আর একটি পরিবারের সারা জীবনের কান্না। আসলে দায়টা কার? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবে কেউ? এরকম ভাবে কারো ভাইয়ের মুখ খালি না হোক। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।